এখন আমরা সবাই মিলে চললাম নৈনি লেককে দেখতে, যা নাকি নৈনিতাল হিসাবেই খ্যাত। আর এখানে উত্তরাখণ্ডে কিন্তু অনেক তাল রয়েছে। পথে যেতে একটা ফুলের গাছকে দেখলাম, এরকম ফুল আগে কোনোদিন দেখিনি। আমাদের হোটেলটি যেহেতু তাল্লিতালে ছিল, তাই এখানকার বাস স্ট্যান্ডটি কিন্তু খুব কাছেই ছিল, আর হাঁটা পথেই আমরা পৌঁছে যেতে পারবো নৈনি লেকে। সন্ধ্যের পরে মল রোডে কিন্তু কোনো যানবাহন যাতায়াত করতে দেওয়া হয় না, তাই সবাই এখন যে যার মতো ফিরে আসছে। পথে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল এই বিশাল আকৃতির কুকুরটির দিকে, যেটিকে আমি প্রায় সিংহ বলে ভুল করেই ফেলেছি। একটু লেকের দিকে এগাতেই দেখতে পেলাম ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখন সূর্য অস্তগামী, সূর্যের কিছু আলো পাহাড়ের ফাঁক দিয়ে উঁকি মারছে, যা এই নৈনি লেককে আরো অসাধারণ করে তুলেছে। দূর থেকে লেককে দেখতে পেয়ে আমাদের উৎসাহ আরো বেশি বেড়ে গেল এবং খুব তাড়াহুড়ো করে আমরা চলে আসলাম একেবারে লেকের কাছে। নৈনি লেকের কাছে এসে দেখতে পেলাম প্রচুর বড় বড় মাছ খেলা করে বেড়াচ্ছে এই জলের মধ্যে। এই মাছের দল এই নৈনি লেকের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছে। এখন সন্ধ্যা প্রায় হয়ে আসছে, তাই হয়তো কিছু বোট রাইড কম করানো হচ্ছে এখানে। তবে এখানে প্রচুর নিজেরাই করছে প্যাডেল বোট, তারও কিছু দৃশ্য দেখতে পেলাম। আগেই শুনেছিলাম সানসেটের সময় নৈনি লেকের সৌন্দর্য অনেক বেড়ে যায়, আমিও সেটাকে এনজয় করতে লাগলাম এখানে। দেখা যাক এখন বোট রাইড করানো হবে কিনা, আমরাও চেষ্টা করব বোট রাইড করবার। বোট রাইডের করবার কথা শুনে আমরা সবাই খুব এক্সাইটেড। আমার খুবই ইচ্ছা ছিল বোট রাইড করবার। এখানে জলের রং এবং এই চারপাশের দৃশ্য, যেটি আমাকে খুবই মুগ্ধ করেছিল আগেই, আমার সেই স্বপ্ন পূরণ হলো আজ। এই বোট রাইডটি না করলে আমরা জানতেই পারতাম না যে লেকের ভিতর থেকে নৈনিতালের চারপাশের কি অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। অনেকেই বলতে শুনেছি নৈনি লেকে সন্ধ্যের সময় নাকি অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়, তা আজকে সত্যি চাক্ষুষ প্রমাণ পেলাম। সারাদিন জলের ভিতরে মাছ ধরে এই পাখিটিও এখন ডানাটিকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখানে এসে দেখলাম প্রত্যেকটি বোটে 3 জন করে নেওয়া হয়, আমরা 2টি বোট নিয়েছি, 6 জন যেহেতু ছিলাম। নৈনি লেক সম্পর্কে কয়েকটি কথা বলে নেওয়া খুবই প্রয়োজন। এই নৈনি লেকটি কিন্তু একদম প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। নৈনি লেকের পাশের গভীরতা আমি জানতে পেরেছি 120 ফুট। অনেকেই জানেন এটা, কিন্তু মাঝখানের গভীরতা ঠিক মতো কেউই কিন্তু বলতে পারলেন না, কারোরই সেভাবে জানা নেই। অতএব এখানে বোট রাইড করলে অবশ্যই কিন্তু সবাইকেই লাইফ জ্যাকেট পরেই নিতে হবে। নৈনিতালের গভীরতা কারো জানা থাকলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। এখানকার জল পিউরিফাই করে সমস্ত নৈনিতালে সরবরাহ করা হয়। আমরা যেহেতু তাল্লিতালে ছিলাম, তাই তাল্লিতাল থেকে শুরু করে মাল্লিতাল হয়ে আমরা আবার তাল্লিতালে ফিরে এসেছি। এর জন্য আমাদের পড়েছে পার বোট 420 টাকা। এখানকার বোট রাইডের কাউন্টারগুলি কিন্তু সবই সরকারের আন্ডারে, তাই এদের একই নিয়ম সব জায়গাতেই। হাফ চক্করের জন্য 320 টাকা নেওয়া হয়, আর ফুল চক্করের জন্য 420 টাকা। লেকের চারপাশ দিয়ে মোট 8টি বোট রাইড করানোর জন্য গেট করা রয়েছে, যাতে সবারই সুবিধা হয়। এখানে বোট রাইড করে আমরা খুব আনন্দ পেয়েছি, আর এখানে চারপাশের দৃশ্য আমাদের মুগ্ধ করেছে, তাই এখানে আসলে অবশ্যই কিন্তু এই বোট রাইড করবার অনুরোধ রইল। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না। বোট রাইড সেরে আমরা সবাই মিলে যাব মল রোড দিয়ে হেঁটে নয়না দেবীর মন্দির এবং টিবেটিয়ান মার্কেটে। এই টিবেটিয়ান মার্কেটটি নাকি এখানকার খুবই প্রসিদ্ধ। এই লেকের মাঝে মাঝে মাছকে অক্সিজেন দেওয়ার জন্য নানা রকম ব্যবস্থা করা রয়েছে, সেটাও আমরা দেখে নিলাম। বোট রাইড করতে করতে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো।
লেকের পাড়ে এবং সমস্ত জায়গায় আলো জ্বলে উঠল, যা এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য। আমরা এখন মল রোড দিয়ে হেঁটে যাব নয়না দেবীর মন্দিরের দিকে। আর পথে দেখলাম স্কুল ছুটি হওয়ায় প্রচুর ছাত্রছাত্রী বাড়ি ফিরছে। আমরা যেতে যেতে মল রোডের উপরে দেখলাম আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে। মল রোডকে এনজয় করবার জন্য প্রচুর লোকই কিন্তু প্রত্যেক দিনই এই রোডে সন্ধ্যাবেলায় আসে। সন্ধ্যার মল রোডটি কিন্তু একদম উৎসবের আমেজে সুন্দর এবং আলোকিত হয়ে সেজে উঠেছে, যা দেখতে আমাদের প্রত্যেকেরই খুব সুন্দর লাগছে। মল রোডের পাশেই রয়েছে ঠান্ডি সড়ক, আর এই ঠান্ডি সড়কেই রয়েছে বাবা সাহেব আম্বেদকরের একটি আবক্ষ মূর্তি। ঠান্ডি সড়ককে পিছনে রেখে আমরা চলে আসলাম মল রোডে। এখানে এসে প্রচুর লোককে দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছে মাল্লিতালের দিকে। তাল্লিতাল থেকে মাল্লিতালের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার। আর এই রকম মাঝে মাঝেই বোট রাইড করবার জায়গা দেখতে পাওয়া যায়। এখন সন্ধ্যা, তাই বন্ধ আছে। মল রোডের উপরেই কিন্তু বেশিরভাগ হোটেলস এবং রেস্টুরেন্টস রয়েছে। এগুলি এতটাই সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমাদের বড়দিনে কলকাতা যেমন করে সেজে ওঠে পার্ক স্ট্রিট, ঠিক সেরকম। মল রোডের সৌন্দর্য আমাদের প্রত্যেককেই মুগ্ধ করে দিয়েছে। আমরা এটাকে এনজয় করতে করতে চললাম মাল্লিতালের দিকে। সত্যি সত্যি সন্ধ্যার সময় এখানে গাড়ির সংখ্যা কম থাকায় আমাদের কিন্তু হাঁটতে কোনো অসুবিধাই হলো না। সবাই কি সুন্দর হেঁটে যাচ্ছে, আমরাও সেই সঙ্গে একই ছন্দে এগিয়ে চললাম। এই মল রোড কথাটির মধ্যেও বিতর্ক রয়েছে। কেউ কেউ মল রোড বলেন, কেউ কেউ বলেন ম্যাল রোড। শ্রী সত্যজিৎ রায় তার কাঞ্চনজঙ্ঘা সিনেমাতে তিনি কিন্তু এটিকে ম্যাল বলেই বলেছিলেন। যদি কারোর এটির সঠিক উচ্চারণটি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু অপেক্ষা করলাম। মল রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এবার পৌঁছে গেলাম এখানকার ঐতিহ্যবাহী একটি বিশেষ চার্চের কাছে। নৈনিতাল সর্বধর্ম সমন্বয়ের একটি প্রকৃষ্ট উদাহরণ। এখানে গুরুদ্বারা, চার্চ, মন্দির, মসজিদ সবই একসঙ্গে দেখতে পাওয়া যায়। ম্যালের এ পাশটা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম অনেক ব্র্যান্ডেড বড় দোকান রয়েছে, যেখান থেকে শপিং অবশ্যই করা যেতে পারে। এছাড়াও এই রোডের উপরেই দেখতে পেলাম নানা রকম কসমেটিক্স, জুয়েলারি শপ, ব্যাগ এবং নানা রকমের জিনিস, যা আমাদের সবাইকে খুব আকৃষ্ট করেছে। রাস্তায় এত ধরনের দোকান, যা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মাল্লিতালের দিকে। 2.5 কিলোমিটার রাস্তা কিভাবে যে পার হয়ে গেল একেবারেই বুঝতে পারলাম না। ছোট ছোট দোকানগুলিতে পাইন ফুল দিয়ে হোম ডেকোরের কিছু প্রোডাক্ট দেখলাম, যা দেখতে অসাধারণ লাগলো। পথে দেখলাম কাঁসা পিতল দিয়ে ঠাকুরের বাসনেরও কিছু দোকান রয়েছে। সত্যি বলতে এদের কালেকশন দেখে মুগ্ধ হতে হয়। এই রাস্তাতেও কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, কফির দোকান রয়েছে। আমরা এখান থেকে কফি খেয়েছিলাম, আমি দেখালাম না, অসাধারণ ছিল সেই কফি। এখানে আসলে অবশ্যই কফি আর স্ট্রিট ফুড এর মজা নিতে হবে। এই রকম খাবার আমি সত্যি আর অন্য কোথাও পাইনি। এখানকার এত রকমের দোকান দেখতে দেখতে চোখ একেবারে ধাঁধিয়ে গেল। তবে এখানে এসে একটা জিনিস দেখলাম, এখানকার চাট কিন্তু খুবই বিখ্যাত, অবশ্যই টেস্ট করে দেখতে হবে। এখানে বড় বড় দোকানের সঙ্গে ছোট দোকানগুলো কিন্তু পাল্লা দিয়ে পসরা সাজিয়ে বসে রয়েছে। এখানকার প্রত্যেকটি দোকানেই এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যে প্রত্যেকটাই প্রায় পছন্দ হয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটা ভেবে উঠতে পারছি না আমরা কেউই। এখানে কিছু দোকানে দেখলাম ফিক্সড রেট, আর কিছু দোকানে কিন্তু বার্গেনিং করা যেতেই পারে। ওখান থেকে গিফটের জন্য নানা রকম জিনিস কিনতে পাওয়া যায়। তবে এখানে একটা জিনিস খুবই প্রসিদ্ধ, যেটা হচ্ছে ক্যান্ডেল লাইট। আমরা এখান থেকে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল কিনে নিয়ে এসেছিলাম, যা সত্যি অন্য কোথাও এরকম সুন্দর জিনিস পাইনি। এখানকার একটা বিখ্যাত দোকান থেকে আমরা ক্যান্ডেল কিনতে গিয়ে তাদের স্টক দেখে আমরা অবাক হয়ে গেলাম। দুর্দান্ত
আর সে দেখে কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতে ভাবতে আমাদের বহু সময় কেটে গেল। এখানে এসে আইসক্রিম, সেটাও নাকি ক্যান্ডেল, অরেঞ্জ, সেটাও নাকি ক্যান্ডেল, মানে ক্যান্ডেলের এত রকম ধরন, সত্যি আমাকে অবাক করেছে। এবার আমরা দূর থেকে দেখে নিলাম এখানকার বিখ্যাত সেই জামা মসজিদকে, যা নাকি সেই বিখ্যাত মাঠের পাশে রয়েছে। এই বিখ্যাত মাঠ কেন বলছি, এটি কিন্তু একবার ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল। আর এখানে কিন্তু সারা দিনই খেলাধুলা হয় নানা রকম। এখন যদিও সন্ধ্যা, তাই বন্ধ রয়েছে। আর মাঠের এক প্রান্তে রয়েছে বিশাল একটি কার পার্কিং এর এরিয়া। আমরা কিন্তু এ পাশ থেকে এবার টিবেটিয়ান মার্কেটের মধ্যেই প্রবেশ করলাম। আর এখানে এসে চোখে পড়ল সোনাম ফাস্ট ফুডের। এখানকার প্রশংসা খুবই শুনেছি, এখানের মটন মোমো নাকি খুবই প্রসিদ্ধ। আজকে টেস্ট করে দেখব। আর এখানে যেটা সব থেকে স্পেশাল সেটা হচ্ছে ফ্রাইড থুপ্পা, সেটাও কিন্তু আজকে টেস্ট করব। ওনাদের দুটি আউটলেট রয়েছে, একটি থেকে মোমো দেওয়া হয়, আরেকটি থেকে দেওয়া হয় নুডলস, থুপ্পা। আর আমাদের ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন এখানের রেট চারটি। সত্যি বলতে এখানকার মোমো কিন্তু সত্যি আমাকে ইমপ্রেস করেছে। আর এখানকার থুপ্পা আমার কি আর কিছু বলতে হবে? এরপরেও থুপ্পা এবং মোমোকে এনজয় করে আমরা এবার চলে এলাম ওই একই লাইনে টিবেটিয়ান মার্কেটে আমার একটি জ্যাকেট কিনবো বলে। আমি শুনেছি এখানকার জ্যাকেট নাকি খুবই ভালো হয় আর খুবই রিজনেবল দামে পাওয়া যায়। दाঁড়ाओ फोटो। हाँ तुम बांग्ला कुछ बोलो इसमें। मुझे नहीं आता। थोड़ा तो बोल रहे थे। गाई तो क्या बोलबो खूबी है। আমাদের দেখে টিবেটিয়ান মেয়েটিও বাংলা বলল, ওর মুখে বাংলা শুনতে কিন্তু আমাদের বেশ লাগলো। এবার আমরা চলে এলাম নয়না দেবীর মন্দিরের একেবারে সামনে। এখান থেকে দেখে নেব নয়না দেবীর মন্দিরকে। এই নয়না দেবী মন্দিরটিও কিন্তু সতীপীঠের অন্যতম একটি পীঠ। এখানে মায়ের বা নয়ন পড়েছিল বলেই এই মন্দিরটিকে নয়না দেবীর মন্দিরও কিন্তু বলা হয়ে থাকে। মায়ের এই মন্দির প্রাঙ্গণে হনুমানজি ছাড়াও আরো অনেক দেবতাদের মন্দির দেখতে পাওয়া যায়। নয়না দেবীর মন্দিরে প্রবেশ করে ভেতর দিয়ে অপর প্রান্তে গেলে কিন্তু নৈনী লেকে দেখা মিলবে। আর এখান থেকেও কিন্তু বোটিং করানো হয়, যেটা এখন বন্ধ রয়েছে। এখানেও একটি গেট রয়েছে। এই প্রাঙ্গণে ঢুকেই বাদিকে কিন্তু জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখান থেকে জুতো রেখে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। নয়না দেবীর মন্দির থেকে নৈনী লেক এবং নৈনী তালের একটি দুর্দান্ত ভিউ পাওয়া যায়, যা এখান থেকে দেখলে মনকে একেবারে অন্য এক জগতে পৌঁছে দেবে। এই মন্দিরটি দেখে আমাদের সবারই মন একেবারে জুড়িয়ে গেল। মন্দির প্রাঙ্গণটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা বহুক্ষণ এখানে সময় কাটালাম। মন্দিরে প্রবেশ করার আগেই বেশ কয়েকটা পুজো সামগ্রীর দোকান রয়েছে, সেখান থেকে পুজো সামগ্রী কিনে এই মন্দিরে পুজো দেওয়া যেতে পারে। মন্দির চত্বরে যাওয়ার আগেই একটি মার্কেট রয়েছে, ওই মার্কেটে খাবার, জামা কাপড় এবং নানা রকম দ্রব্যাদি পাওয়া যায়। এই মার্কেট থেকে রাতে নৈনিতালের একটি নৈসর্গিক দৃশ্য দেখতে পাওয়া যায়। আজ এখান থেকেই আমরা ডিনার সেরে যাব হোটেলে। কালকে সকালবেলা যাব নৈনী লেকে। সানরাইজ হতে নৈনী লেকের সৌন্দর্যকে দেখবার জন্য আমরা চলে এলাম একেবারে নৈনী লেকে। এখানে এসে দেখলাম জলের ভেতরে প্রচুর মাছ খেলা করছে। এখানে হয়তো খাবার দেওয়া হয়, তাই মাছেরা একসঙ্গেই এই খাবারকে এনজয় করছে। সকালবেলার নৈনী লেকের সৌন্দর্য দেখে আমাদের মনটা একেবারে ভরে গেল। আজকে যদিও আমাদের ফেরবার পালা, তাই এখান থেকে একটু মন খারাপ নিয়েই কিন্তু আমাদের যেতে হচ্ছে। আজ সকাল সকাল নৈনিতালকে বিদায় জানিয়ে আমরা যাব জিম করবেট ন্যাশনাল পার্ক সাফারিতে।
আমাদের যাওয়ার পথেই একটা মনসা মন্দির পড়েছে। এটি নাকি নৈনিতালের একটি খুবই প্রসিদ্ধ এবং জাগ্রত মন্দির। আমরা সেটিকে দেখে তবেই আমরা যাব জিম করবেট সাফারিতে। নৈনিতালের খুব কাছেই কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্কটি, যেখানে আমাদের আজকের রাতে নাইট স্টে হবে। আমাদের চ্যানেলে জিম করবেট সাফারি ও নৈনিতালের অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে, চাইলে ওগুলো দেখে নেওয়া যেতে পারে। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন। আর কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জেনে নিতে পারেন। জিম করবেট ন্যাশনাল পার্ক যাওয়ার পথে জিম করবেট মিউজিয়াম রয়েছে, ওটিকে দেখে নিয়ে তবেই কিন্তু আমরা যাব জিম করবেট সাফারিতে। এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। টাটা।